ইয়া বাসিতু যে নাম, সেই নামের বরকত হলো যে আমল এই নামের যে নাম হলো সেটা হলো ইয়া বাসিতু অর্থ প্রশস্তকারী, প্রসারিতকারী, মানে কোনো কিছুকে বড় করা, কোনো কিছুকে বড় করা। আল্লাহ যাকে চান এই নাম পড়ার বরকতে আল্লাহ তাকে রিজিক, জ্ঞান, সুখ, অন্তরে প্রশান্তি ও কাতারে দান করবেন। এখন আসেন আমরা যারা আজকে ইয়া বাসিতু আমরা পড়বো, কিভাবে পড়বো? ইয়া বাসিতুর যে ফজিলত সেটা আগে শুনেন, যে এই যাদের অভাব অনটন বিভিন্ন সমস্যার মধ্যে আছে, হালাল উপার্জনের বরকত হয় না, তারা ইয়া বাসিতু যদি অধিক হারে পড়ি আল্লাহ পাক তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর করবেন। তারপরে দুশ্চিন্তা, বিষণ্ণতা, অন্তরের সংকীর্ণতা, তারপরে বিভিন্ন অশান্তির মধ্যে থাকে, তারাও যদি ইয়া বাসিতু করে আল্লাহ পাক তার মধ্যে দরিয়ার মতো বড় করে দিবে, কুয়া থেকে প্রশস্ত করে দিবে। তখন তার ভিতরে আনন্দিত আসবে, সে আর অশান্তি করবে না। তারপরে ভিতরে ভয় আতঙ্ক সবসময় থাকে, ওখানে মাইরে পালাবে, দুশ্মন এটা করবো ওটা করবো। তো এরকম লোকেরাও যদি জাদু টোনা বিভিন্ন এর মধ্যে থাকে আর এরা বেশি বেশি করে পড়ার মাধ্যমে তার এটা একটা মহা ঔষধের মতো কাজ করবে। তারপরে যাদের জ্ঞান মেধা, যে ছাত্ররা জ্ঞানে কম, মনে রাখতে পারে না, ইয়া থাকে, তো এই যদি বেশি বেশি করে ইয়া বাসিতু পড়ে, তো তখন তার আল্লাহ পাক তার জ্ঞান মেধা অনেক বড় করে দিবে, সাগরের মতো বাড়াই দিবে, সে বরকত পাবে। এই জন্য এটা করার অনেকগুলো পদ্ধতি আছে, এক দুটা পদ্ধতি বলে আমরা শেষ করব। যে যাদের রিজিকের সমস্যা আছে, রিজিক ও বরকতের জন্য স্বাস্থ্যের নামাজের পরে তারা ইয়া বাসিতু, এটা একটা শক্তিশালী আমল, এটা সূর্য ওঠার ঘন্টা খানেক পরে আকাশের দিকে হাত তুলি 10 বার ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু মুখমণ্ডলকে পড়ি, এরপরে হাতের মধ্যে হুম দিয়া মুখটা মুছি পালান, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক আপনার রিজিকের দরজা খুলে দিবেন এবং কারো কাছে মুখাপেক্ষী হইতে হবে না। তারপরে দুশ্চিন্তা, মনের সংকীর্ণতার জন্য এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে ডান হাত বুকের উপর রাখি, এভাবে ডান হাত বুকের উপর রাখি 100 বার ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু যদি কেউ পড়ে, তার দুশ্চিন্তা, অশান্তি, স্বামী নিয়ে, ছেলে নিয়ে, নিজের জীবন নিয়ে, রোগ নিয়ে অশান্তি বুক করে, তারা রাত্রে এশার নামাজে যখন শুইতে যাবে তখন ডান হাতটাকে এরকম বুকের উপর রাখি, ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু সুবহানাল্লাহ 100 বার যদি পড়ে আল্লাহ পাক তার সেই দুশ্চিন্তা দূর করে দিবেন, তার মনের ভয় দূর করে দিবেন, আল্লাহর পক্ষ থেকে এক শান্তি সাকিনা যেটা নাজিল হবে তার উপরে। তারপরে ব্যবসা ও কাজে যাদের অসফলতা, তারাও কি করে প্রতিদিন ফজরের নামাজের পরে 313 বার ইয়া বাসিতু ইয়া আল্লাহ ইয়া বাসিতু ইয়া আল্লাহ যদি কেউ পাঠ করে, আল্লাহ পাক আমলের আগে পরে দুরূদ শরীফ পড়তে হবে 3 বার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় কঠিন বিপদ হোক না কেন আল্লাহ পাকের পক্ষ থেকে সে সাহায্য পাবে। এবং যখন কোনো কাজে খুব বেশি বাধা আসবে, কাজ চাইলে হইতেছে না, পথ খুঁজে পায় না, রাস্তা খুঁজে পায় না, ভয় হয় না, এটা এক নাগাদে যদি এটাকে যদি 313 বার করে পড়তে থাকে আর 72 দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি এটা পড়ে, ইনশাআল্লাহ এই জিকিরের বরকত তার মধ্যে হবে। এরপরে এটার একটা আয়াত আছে কোরআনের মধ্যে, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। এখানে ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, এটা কোরআনে কারীমের আয়াত, সূরা বনী ইসরাঈলের। এখানে এই দোয়াটাও আমরা পড়তে পারি। এটার মধ্যে আল্লাহ পাক ইয়াবসুতু ইয়া বাসিতু যে অংশটা আল্লাহ পাকের নাম আছে। এখন আমাদের আগেও বলা আছে আমরা আমল করার জন্য যা সত্য পূর্ণ বিশ্বাস থাকতে হবে, তারপরে হালাল রিজি আল্লাহ পাক আমাদেরকে, তারপর ধৈর্যের সহিত আমল কন্টিনিউ করতে হবে। যারা আজকের এই আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো, আমরা প্রতিটা ঘরে ঘরে অশান্তি, পারিবারিক অশান্তি, ঘরে বিভিন্ন রকম মুসিবতের মধ্যে আছি, কাজ কারবার মুসিবতের মধ্যে আছি, যারা অনেক কাজ দড়ি হয় না, হইতে গেলে হয় না, বরকত হয় না, এদের জন্য এটা যদি ইয়া বাসিতু ইয়া আল্লাহ যদি সে 313 বার করে পড়ে ফজরের নামাজের পরে, প্রথম আমল ছিল এশরাকের নামাজের পরে, দ্বিতীয়টা হলো এশার নামাজের পরে যে দুশ্চিন্তা তাকে বুকের মধ্যে দিয়া, আর এটা হলো ফজরের নামাজ পড়ি বসে বসে পড়বে 313 বার যদি পড়ে ইনশাআল্লাহুল আজিজ, আগে পরে দুরূদ শরীফ পড়বে, আর এটা মনোযোগের সহিত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত, তার পারিবারিক অশান্তি, বিভিন্ন কাজে তার কাজ করার মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন। তা আসেন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের যে বিষয় আলোচনা হয়েছে সেটার উপর আমল করার তৌফিক দান করুক এবং
আল্লাহ পাকের নামের বরকতে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বি আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওফানি মুসলিমা ওয়াল হিকনি বিস। আল্লাহ আজকে বর্তমান বিশ্বে ফিতনার যুগে আল্লাহ আমাদেরকে সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে তোমার তোমার হাবিবের আহলে বায়াতের আল্লাহ যারা মেম্বার, পরবর্তীতে আউলিয়া ইকরাম, কামিলিন, বুজুর্গাদিনের পদঙ্ক অনুসরণ করে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে হক্কানি বুজুর্গাদিনের আল্লাহ সম্মান দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ বিভিন্ন ফিতনা বর্তমান সমাজে যেভাবে চলতেছে বিভিন্ন নামে, আল্লাহ এই ফিতনা থেকে আমাদের যুব সমাজকে, আমাদের সন্তানদের আওলাদ সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আমাদের সাথে যারা মহব্বতকারী মা বোনেরা সহ কখন শুনতেছে, পরবর্তীতে শুনবে, আল্লাহ সবার যত সমস্যা পেরেশানি মনের হাজত আল্লাহ দূর করে দাও। হাজত গুলাকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মনের অশান্তি দূর করে দাও। আল্লাহ দুনিয়াবি যত সমস্যা আছে দূর করে দাও। যারা দোয়া আছে তাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো। আল্লাহ যারা মুত্তাকান তাদের কবরে সওয়াব নজর পৌঁছাও। আল্লাহ দুনিয়াকে আল্লাহ সমস্ত রকমের বর্তমান বলা ভবিষ্যৎ বলা থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।